সৃষ্টিকর্তার সন্ধান দেয় ও বিপন্ন অবস্থায় তার কাছে আশ্রয় গ্রহণের জন্য তার হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। তাই তো দেখা গেছে, বিশ্ব ইতিহাসের নিষ্ঠুরতম শাসক ও আল্লাহদ্রোহী ফেরাউনও ডুবে মরার সময় চিৎকার দিয়ে আল্লাহর উপরে তার বিশ্বাস ঘোষণা করেছিল। ইউনুস আয়াত 10-90 এবং 91। মক্কা মদিনার কাফের মুশরিকরা শেষনবীর সাথে শত্রুতা পোষণ করলেও কখনও আল্লাহকে অস্বীকার করেনি। আধুনিক বিশ্বের নাস্তিকসেরা স্ট্যালিনকে পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব মুহূর্তে ওহ মাই গড বলে চিৎকার করে উঠতে শোনা গেছে। প্রকৃতপক্ষে সৃষ্টির সূচনালগ্নে গৃহীত উক্ত স্বীকারোক্তি প্রত্যেকটি মানুষের হৃদয় আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাসের বীজ বপন করে দিয়েছে। চাই তার বিকাশ কোন শিরকি ও ভ্রান্ত পদ্ধতিতে হইক বা নবীদের দেখানো সঠিক তাওহীদি পদ্ধতিতে হইক। এ কথাটাই হাদিসে এসেছে এভাবে যে, প্রত্যেক মানবশিশুই ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। অতঃপর তার পিতা মাতা তাকে ইহুদি নাসারা বা মজুসী অগ্নি উপাসক বানায়। এখানে ফিতরাত অর্থ স্বভাবধর্ম ইসলাম, অর্থাৎ মানব শিশু কোন শিরকি ও কুফরি চেতনা নিয়ে জন্মগ্রহণ করে না, বরং আল্লাহকে চেনা ও তার প্রতি আনুগত্য ও আত্মসমর্পণের চেতনা ও যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। এর ফলে নবীদের প্রদত্ত তাওহীদের